গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার সংসারের নতুন একটা ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই কাজকর্মগুলো ঝটপট করে সারতে হচ্ছে। সকালবেলায় বাসি কাপড় ছেড়ে একটু হালকা বাসি কাজগুলো করে নিয়েছিলাম, বিছানাটাও তুলে নিয়েছি, ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর এখানে ঘরটা পরিষ্কার করছি। ঘরগুলো আজকে ভালো করে ঝাড় দিয়ে দেবো, পরে মুছবো বা হয়তো মুছবো না, কাজ তো আজকে দেরিতেই হবে মনে হচ্ছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এদিকে ভুবনের জন্য অফিসের ভাত বসিয়ে দিয়েছি, আর লিরিকে টিফিনটা শুধুমাত্র রেডি করেছি। তারপরে চলে এসেছি ঘরগুলো ঝাড় দিতে। তো এই বেডরুমটা ভালো করে এখনই ঝাড় দিয়ে নেবো, পরে আর ঝাড় দেবো না। ঘরগুলোতে কিছু কিছু ঝুলও হয়েছে, সেগুলো একদিন পরিষ্কার করতে হবে। তো আজকে তো আর হচ্ছে না, আজকে একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। মোছামুছিটা কতটা পারবো সেটাও জানি না, তো ঝাড় দিয়ে কাজটা আগে শেষ করে নিই। চলো, এই ঘরটা আজকে ঝাড় দেওয়া হয়ে গেল, এবার যাব বাড়িটা ঝাড় দিতে। ঘরে তোমাদের বললাম না অনেক ঝুল হয়েছে, তো ওই ঝুলগুলো পরিষ্কার করতে হবে। দেখলাম টেবিলের তলা এদিক ওদিক অনেক ঝুল রয়েছে, সেগুলো এখন ঝাড়তে হবে। কখন ঝাড়বো সে তো জানি না। তো এদিকের মোটামুটি ঘরটা ঝাড় দিয়েছি, আর বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি, পরে আরেকবার ঝাড় দিয়ে নেবো। এদিকে দেখো ভাত বসিয়ে গেছিলাম বিছানা তুলতে, ভাতটা হয়ে গেছে। গ্যাসটা এক সময় বন্ধ করে দিয়ে গেছিলাম, এবার ভাতটা উপর করে নেব। ওদিকে একটু বাঁধাকপির তরকারি বসিয়েছিলাম, বাঁধাকপির তরকারিটাও প্রায় শেষের দিকে। এদিকে রান্না বসিয়ে দিয়ে ওদিককার কাজগুলো করতে গেলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আজকে বাঁধাকপিটার মধ্যে আলু দিইনি, তো ঠিক করেছি অনেকটা মটরশুঁটি দেবো। তো সেই মটরশুঁটিগুলো এই পাশে ছাড়িয়ে নিচ্ছি, আর ওদিকে বাঁধাকপিটাও প্রায় শেষ, মশলা দিয়ে আরেকটুখানি কষাবো, তারপরে এখানে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। একই রকমই বাঁধাকপির তরকারি খেতে তো ভালো লাগছে না, প্রায় রোজই ফুলকপি নয় বাঁধাকপি খাওয়াই হচ্ছে। তো আজকে মনে হলো যে বাঁধাকপিটা একটু অন্যরকম করে করব। আলু দেবো না, মটরশুঁটিটা দেবো কিন্তু একটু বেশি করে, আর মশলাটাও একটু বেশি করে দেবো। বেশ কষিয়ে রান্না করব, দেখা যাক কেমন হয় খেতে। আর এদিকে একটু দেয়ানের দুধটা ছিল, ওই দুধটা কালকে রাত্রেবেলারই দুধ, ওটাই ওকে খাওয়াবো এখন, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এরকম মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাঁধাকপির তরকারিটা প্রায় হয়েই গেছে, কিন্তু মনে হলো মটরশুঁটিগুলো আরও বেশ কিছু ছাড়িয়ে নিই, অন্য কিছু রান্নাতেও দেওয়া যাবে বা দেয়ানকে স্নানের পর খেতে দেওয়া যাবে। ও টুকটুক করে এরকম কাঁচা ইয়েগুলো, কড়াইশুঁটিগুলো খেতে কিন্তু খুব ভালোবাসে, তো ওকে দিই, যেহেতু গ্রিন ভেজিটেবলস খেতে ভালো হবে তাই ওকে দিই। লিরিককে অনেক সময় টিফিনে দিয়ে দিই। তো এখানে আজকে হচ্ছে সোমবার, তো আজকে হচ্ছে নিরামিষ। তো রান্না বান্না তো সবই করেছি, একটু ভাবলাম যে চাটনি করি, চাটনি ছাড়া নিরামিষটা ভালো লাগে না আমার। লিরিকও খেতে চায় না, তো সেই জন্য একটুখানি টমেটো কেটে নিচ্ছি, টমেটো আর একটু খেজুর আছে দিয়ে দেবো, একটু হালকা চিনি দিয়ে চাটনি করে নেব। আর ডাল করেছিলাম, সেই ডালটাও আগে সেদ্ধ করে নামিয়ে রেখেছি, তো সেই ডালটা একটু ফোড়নে দিয়ে দেবো। তেল গরম করে নিয়েছি, একটু হালকা জিরা ফোড়ন দিলাম, দিয়ে এবার ডালটা দিয়ে দেবো। আজকে মুসুরির ডাল করেছি, তো তার মধ্যে একটু পেঁপেও দিয়েছিলাম, আলাদা করে পেঁপে বা আলু সেদ্ধ দিইনি, তো এই পেঁপে দিয়ে ডালটাই করেছি। আর আমি কোনো তরকারিতে লঙ্কা দিই না, কারণ লঙ্কা দিলে বাচ্চারা খেতে পারে না, বিশেষত লিরিক খেতে পারে না। দেয়ানকে তো এই তরকারিগুলো দেই না, ওকে এই ডালটাই দেব। ডালটার মধ্যে কিছুই নেই, শুধু খালি একটু পেঁপে ছিল, ওই পেঁপেটা দিয়েই ডালটা 2-4টে সিটি দিয়ে নিয়েছি, ওটাই ফোড়নে দিলাম লঙ্কা ছাড়া। একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়েছি, একটু হলুদ দিয়ে ডালটা ফুটিয়ে নেবো। আর দেখো বাঁধাকপির তরকারিটা বললাম না একটু বেশি মশলা দিয়ে করব, তো সেই মশলা দিয়ে একটু ভালো করে কষাচ্ছি। কেমন যে হবে বাঁধাকপির তরকারিটা জানি না, কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। তো রান্নাবান্নাগুলো শেষ করে নিয়েছি সব কিছু, এখন টমেটোর চাটনিটা বসিয়েছি। আর ওর বাবার কাছে এতক্ষণ দেয়ান ছিল, দুজনে খেলছিল, তো ওর বাবা তো এবার চান করতে চলে গেছে, আর ওরও খাওয়ার সময় হয়ে গেছে। অন্যদিন রান্না শেষ হয়ে যায় তারপরে ওকে খাওয়াই, আজকে তো বললাম না উঠতে দেরি হয়ে গেছে,
তো ওকে খাওয়ানোর সময়ও হয়ে গেছে, ওকে খাওয়াতে হবে। আর এই যে রান্না দেখে দেখে কি আর খাওয়া হয়, বারবার করে ছটপট করছে। চলো, ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, কিছু বাসন ছিল ধুয়ে নিয়েছি, এবার রান্নাঘরটা একটু মুছে নেব। তো রান্নাঘরের কাজগুলো শেষ হয়ে গেলে যখন বেসিনের মধ্যে সমস্ত বাসনগুলো ধোয়া হয়ে যায়, গ্যাস মোছা হয়ে যায়, তখন মনে হয় বাবারই কি বিশাল বিশ্বযুদ্ধ যেন সকালবেলা শেষ করলাম। এই কাজটা শেষ হয়ে গেলেই মনে হয় ঘরের আমার 90% কাজই শেষ হয়ে গেছে। তো এগুলো দেখো সব পরিষ্কার করে রেখে নিয়েছি, ওর বাবাকে খেতে দিয়েছি। মাজার কাজ বলতে ওই ওর বাবার থালা বাটি গ্লাস ওই কটাই ধুলেই হয়ে যাবে, বাকি সব ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর। এবার মুছে নেব, একটু বেশি করে সাবান দিয়ে মুছছি, একটু তেল তেলে হয়ে গেছে। বলছিলাম না চিমনিটা লাগানো নেই বলে খুব অসুবিধা হচ্ছে, কি করব, চলে যাচ্ছে এরকম করেই। আর এখানে দেখো রান্নাঘর মোছা হয়ে গেছে, রান্নাঘরের এই কার্পেটের মতন এটা পেতে দিয়েছি। আর এখন ভাবছি একটুখানি চা খাবো, সকালবেলা সব কাজ শেষ, একটু বসে আরাম করে চা খাবো, তারপরে অন্য কাজ। তো রান্নাঘরে চলে এসেছি, একটুখানি চা বানাবো আর আরাম করে চা খাবো। দেখো ওই মোটামুটি 12টার মতন বাজে, ছাদটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জামা কাপড়ও মেলে নিয়েছি, আমারও স্নান হয়ে গেছে। এবার একটু রোদে বসবো, চুলটা শুকাবো, তারপরে পুজো করব, তারপরে তো লিরিক চলে আসবে। আর দেখো বিকেলবেলাতে লিরিক হালকা করে টোস্টের মতন বানিয়েছে, ভেতরে মিউনিস দিয়েছে, দিয়ে টোস্ট বানিয়েছে। রেয়ানো উঠে গেছে ঘুম থেকে, আর এই সমস্ত জামা কাপড় রেখেছি, ওগুলো ভাঁজ করে নেব। আর এই বিকেলবেলা চা করে নিয়েছি, মোটামুটি 4টে বেজে গেছে, তো 4টে কি 4:30 মনে বাজছে। তো চাটা খেয়ে নেবো। চলো আজকের জন্য এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে।